আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না। এবং তার চেয়ে আরো কয়েকটা বিষয় আমি বলি, আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান। বরকত আব্বাস আপনাকে ইন্টারপ্রিটেট করেন এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান। আপনি ফালুকেও ভয় পান, মোসাদ্দেক ফালু এবং ফালুর ভাই নুরুকেও আপনি ভয় পান। আপনি আব্দুল্লাহ আল মিন্টুকে ভয় পান, আপনি আমানুল্লাহ আমানকে ভয় পান, আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান। কেন ভয় পান জানেন? তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে। আপনি নিজে চিন্তা করেন, আমার মাকে হাজতে ঢুকাইছে, একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি না, আমি গেলে আমার তো ঠ্যাং ভেঙে দিই। আর্মি আমার পাঁচটা ভাইঙ্গা দিচ্ছে, আমার শরীরের 10টা হাত ভাইঙ্গা দিচ্ছে। এবার দেশে গেলে আমার গলা কাঁপবে, কিন্তু ডক্টর নসরের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারি না। একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে, হার্টস্পের মধ্যে থাকে তখন সে ভালো সিদ্ধান্ত নেয়, কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি গড়ে উঠেন না। আমার কষ্ট লাগে, আপনার মা মারা যাচ্ছে, আপনার মা আমার মা, মা তো মা, তার মাকে যদি আমি কম্পেয়ার করি অন্য কোনো মায়ের সাথে ভুল হবে। আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছু সাক্ষী, আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে, ওনার মনে আছে, ওনার ব্রেইনে আছে, ওনার সফলতা আছে, ওনার ব্যর্থতা আছে, ওনার অদূরদর্শিতা আছে। সবকিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে। ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি। আপনি নিজে তারেক রহমান চিন্তা করে দেখেন, আপনার বাবার নাম যদি জিয়াউর রহমান না হতো, আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো, আপনাকে নিয়ে কেউ কথা বলতো না। সর্বশেষ আমি একটা কথা বলবো, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নওশেদ ঘোষণা করবে, ইঞ্জিনিয়ার জিয়া ঘোষণা করবে, অ্যাডভোকেট মামুন ঘোষণা করবে, কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু। এই দলটাকে একত্রে রাখার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী প্রত্যেকটা বাচ্চাকে দল থেকে বহিষ্কার করতে না চান, তাদের কার্যক্রমের উপরে আপনি ব্যান দিয়ে দেন। সালাউদ্দিনকে ছাড়ান, ও বিএনপি সাওয়া, ওই দেশের রয়ের দালাল হচ্ছে ভারতীয় দালাল, হচ্ছে সরকার। আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে, ওই লোকটা সালাউদ্দিন, ওই লোকটা আমি চৌধুরী, ওই লোকটা বরকত আব্বাস, ওই লোকটা আব্দুল্লাহ আল মিন্টু, ওই লোকটা আমানুল্লাহ আমান, ওই লোকটা খোকা, ওই লোকটা ইসলাম। ভারতপন্থী প্রত্যেকটা তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করুন। আর একটা কাজ করুন, আপনি নিজে আপনার স্পিচ রাইটার পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসারণে যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করবে না, ভারতের পিছনে কোন প্রকার বরদাস্ত বিএনপি করবে না। আপনি যদি একটা 10 মিনিটের ভাষণ দেন, পুরা বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। আপনি যদি বরকত আব্বাসকে দল থেকে মেরে বের করে দেন, ও মধ্যেও নেতৃত্ব হয়ে যাবে, কারণ ওর যদি বিএনপির নেতৃত্ব না থাকে, পরিবহন ব্যবসার থেকে সে লাভটি খাবে। যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন, ও কেরানীগঞ্জের মাইন খায়া অঙ্গলের নিচে ঢুকে যাবে। আপনি যদি আব্দুল্লাহ আল মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন, ওদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার হাতে অনেক ক্ষমতা, আপনি শুধু ডিক্লার করে দেন যে আপনি ওরে 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 বহিষ্কার করবেন। বিড়বিড় করবে আপনার পিছনে। 2, আপনার জন্য আর একটা সাজেশন, এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক কারো কাছে জিজ্ঞাসা করেন না, মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই না। আপনার যদি ব্রিটিশ অ্যাসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান, যেহেতু আমি লিগাল প্র্যাকটিসে আছি, আমি জানি আপনার ওখানে কিছু লিগাল ইস্যু আছে, এটা আপনি বলতেই পারেন। কিন্তু একটা কথা, এগেইন রাজনীতি যারা করে
রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয়। আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ, দেশের জন্য রিস্ক নিয়েছে। আপনি ওটা করে দেখেন। এবং আপনার আশেপাশে তল্পি বাহক কুত্তার বাচ্চাগুলো, হুমায়ুন একটা ক্যান্সার, আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার, সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার, হমানুল্লাহ আমান আপনার জন্য ক্যান্সার, আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার, সামা ওবায়েদ আপনার জন্য ক্যান্সার, রুমিন ফারহানা আপনার জন্য ক্যান্সার, আপনার জন্য ক্যান্সার। এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানল খাবেন আর ঔষধ খাবেন, মনে করবেন আপনি সুস্থ। আপনি একটা বোকা। আমি গতকালকে বলেছি, হাওয়া ভবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না। বিএনপি দুইবারের ক্ষমতায় এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না। তারেক সাহেব, আপনি এবং আপনার মা ওই লোককে সেনাপ্রধান বানাইছেন যেই লোক আপনার বাপকে খুন করতে চেয়েছে, তার খালেদ মোশাররফ। আমরা তারেক সিদ্দিকীকে গালি দেই না? রেহানার দেবর তারেক সিদ্দিকীকে গালি দেয় আর্মিটা ধ্বংস করছে। আপনার মামা ইস্কান্দার শুয়োরের বাচ্চা বাংলাদেশ আর্মিকে ধ্বংস শুরু করেছে। গত সপ্তাহে 2 সপ্তাহ আগে দেখছি আপনার মা বসলে কইরা শাহিদ ইস্কান্দারের বউরে নিয়া ক্যান্টনমেন্টে গেছে। মানুষ শিখে, ভুল থেকে মানুষ শিখে, আপনারা শিখেন না। মানুষ ভুল থেকে শিখে যে এই ভুল আর করা যাবে না, কিন্তু আপনারা শিখেন না। শাহিদ ইস্কান্দারের বউরে দেখলাম ওয়াকারের পাশে দাঁড়ানো, আপনার মুখে নিয়ে দাঁড়ানো, তাহলে দেখলাম আলবেলা সন্তোষ শর্মা, রয় সন্তোষ শর্মা তার লগে বদলে নিয়ে আসে। রয়ের লোক মুশফিক ফজল আনসারীরে আপনারা অ্যাম্বাসেডর বানান। রয়ের লোক আপনাদের কাছে জনপ্রিয় হয়। তাহলে বলতে গেলে কি হয়, আমি কন্ট্রোলটা এভাবে করি, এভাবে তুলনা করলে আপনাকে তো সবাই হিরো আলম বানায় দিবে। সামনে নির্বাচন করছে, ওই সাহসটাও আপনার নাই। ইঞ্জিনিয়ার জিয়া একটা কথা বলছে, আপনি মাইক খেয়েছেন আপনার অপকর্মের জন্য, আপনি তো দেশের জন্য মাইক খান না। আপনি তো আন্দোলন করার জন্য মাইক খান না। আপনি কেন মাইক খেয়েছেন? আর্মি অফিসারদের গায়ে হাত তুলতে আপনারা কে করছে? হাওয়া ভবনের বাইকা বাইকা লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল এদেরকে ধরে ধরে থাকছেন। সামনে দাঁড়াই দাঁড়াই আপনি চাপাইছেন, চোপাইছেন, এই করছেন, কান ধরে উদ্বাস করাইছেন। আপনি মার খেয়েছেন বেয়াদবের জন্য, মার খেয়েছেন সিকিউরিটির জন্য। তারেক রহমান, এখনো সময় আছে, ঘুরে দাঁড়ান।